বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.2 বোর্ড বইয়ের সরল যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। এখানে দেখো, আমরা এর আগে 3.1 সরল অঙ্কগুলো করছিলাম। সরল একই টাইপেরই। দেখো, এখানে শুধু ঘন আর ওখানে ছিল বর্গ। তোমাদেরকে বলছিলাম যে সরল করার সময় দেখবা তোমরা একই রকম দুইটা করে থাকবে। দেখো, এখানে 7x + 3b 7x + 3b, 5x + 3b 5x + 3b, দুইটা করে আছে না? দুইটা করে একই রকমই থাকবে, ঠিক আছে? তাহলে দেখো, যখন দুইটা করে থাকবে তখন আমরা এটা ধরে নিব। ধরি 7x + 3b = m ধরলাম, আর একটা এইটা = 5x + 3b = n ধরো। এখন এই দুইটা দেখো, এখানে 6x আছে, তাহলে 6কে যদি আমি ভাঙাই তাহলে এখানে 3 × 2 করতে পারবো, 3 × 2x লিখতে পারবো। তাহলে এখানে 3টা আমার সূত্রের জন্য লাগবে, 2xটার আমি মান বাইর করব। তাহলে এটা বিয়োগ করো তো। তাহলে এখানে যদি বিয়োগ করি, চিহ্ন পরিবর্তন করো। এখানে বিয়োগ করার জন্য চিহ্ন পরিবর্তন করলাম। 7 থেকে 5 বাদ দাও, 2। এখানে -3b + 3b, এটা কাটা যায় বা 0। তাহলে এখানে থাকে m মাইনাস হচ্ছে n। তারপর এখন লিখবো আমি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি বলতে এই মূল অঙ্কটা। এগুলোর আমি মানগুলো বসাই দিব। তাহলে এইটা সমান কি ধরছিলাম দেখো তো, এইটা সমান ধরছিলাম m। তাহলে এখানে বসাই দেব m³ মাইনাস। এইটা সমান কি ধরছিলাম বলো তো, n। তাহলে এটা হচ্ছে n³ মাইনাস। 6টাকে ভাঙায় দাও, 3 × আচ্ছা 2x রাখি দিলাম এইবার। তারপর এইটা সমান কি বসাইছিলাম, m। তাহলে m, আর এইটা সমান কি ধরছিলাম, n। তাহলে এখানে n। আর একটা লাইন আমি লিখি। তাহলে এটা হচ্ছে m, এটা যা আছে তাই। তাহলে 3, এই mnটা আমি আগে লিখলাম। আর এই 2x, এই যে 2x সমান কি পাইছে বলো তো, m - n। তাহলে এইটা সমান কি লেখা যায়? অবশ্যই সূত্রগুলো তোমাদের মনে আছে। তাহলে এটা সমান আমি লিখতে পারি m - n, তার উপর হচ্ছে হোল কিউব। তাহলে mn কি আমার অঙ্কে ছিল? না, এটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এখানে মানগুলো বসাই দিব। m এর পরিবর্তে কি বসাবো দেখো, 7x + 3b, 7x + 3b, তারপর মাইনাস। n এর পরিবর্তে কি বসাবো দেখো, 5x, এখানে আছে +3b, আমি এখানে লিখবো -3b। কেন? এই মাইনাস দিয়ে গুণ হয়ে গেছে। এইটার উপর কিউব দাও। এখন মাইনাস প্লাস কাটা, 5-এর থেকে 7-এর থেকে 5 বাদ, কত হয় 2x। তার উপর পাওয়ার কত, কিউব। 2-এর উপর কিউব করলে কত হয় 8, x এর উপর কিউব। এটা হয়ে গেছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আমি আবার বলতেছি, সরল অঙ্কগুলো অবশ্যই দুইটা করে একই রকম থাকবে। তাহলে এইটা দেওয়া আছে মাইনাস, এটা মূল অঙ্কটা। তাহলে তোমাদেরকে দেখালাম এইটা আর এইটা একই রকম, এইটা আর এইটা একই রকম। মাঝখানে শুধু 6x আছে। সূত্র বসাইতে গেলে আমাকে 3 লাগবে, তাহলে ওই জন্য 6টাকে ভাঙায় নিয়ে
নেই যদি 3 ইন্টু 2x, তারপর ধরে নিলাম এইটা সমান m, এইটা সমান m, তাহলে এখানে 2x, তাহলে এখান থেকে যোগ করলে 2x পাবো না বিয়োগ করলে পাবো, ওইটা আমাকে দেখে নিতে হবে। তাহলে বিয়োগ করলেই আমি 2x পাচ্ছি, তাহলে বিয়োগ করে নিলাম, মান বাইর করলাম, তারপর প্রদত্ত রাশি লিখে মানগুলো এখানে বসাই দিলাম। এটা সমান সমান m, এটা সমান সমান n, এখানে 6টাকে ভাঙায় নিলাম, 3 ইন্টু 2x, এইটা m, এইটা n। তারপর এই অংশটা ঠিকই রাখলাম, mnটা আগে রাখলাম, আর 2x এর পরিবর্তে m মাইনাস n বসাই দিলাম, তারপর সূত্র, আর এখানে হচ্ছে মান বসাই দিলাম। মান বসিয়ে ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার খ নম্বর অঙ্ক করব। এখানে দেখো, এখানে এটা দেওয়া আছে, এটা সরল করতে বলছে। তাহলে আমি তোমাদেরকে প্রথম কথা বলছিলাম, সরল করতে বললে দুইটা একই রকম থাকতে হবে। এইটা যেমন আছে আর একটা তেমন নাই, এইটা যেমন আছে আর একটা তেমন নাই, তার মানে এই দুটাই ভিন্ন ভিন্ন, একই রকম আনতেই হবে। ঠিক আছে, যেহেতু নাই, দেখো আমরা একটু ক্যালকুলেশন করি, চলে আসবে। এটা লেখো a প্লাস বি প্লাস সি, তারপর কত কিউ মাইনাস a মাইনাস বি মাইনাস সি, তারপর হচ্ছে কিউ। তারপর আমি যদি 6টাকে ভাঙ্গাই দিই, কত 3 ইন্টু 2 করব, বি প্লাস সি। তারপর দেখো স্কোয়ার মাইনাস, তার মানে এটা এ থাকবে, এটা সম্পূর্ণটাকে যদি বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাস, মনে আছে সূত্র? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি একবার লিখতেছি প্লাস এ প্লাস, এখানে প্লাস বি প্লাস সি, আর মাইনাস, তাহলে এখানে মাইনাস, তাহলে এ মাইনাস বি মাইনাস সি। তাহলে দেখো এইটার এটা একই রকম, এইটার এটা একই রকম হয়ে গেছে। এখন শুধু আমাকে 3 থাকবেই, 2ab মানটা আনতে হবে। তাহলে একই রকম যেটা কি করব, ধরে নিব, ধরি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল ধরো এম, আর মাইনাসটা সমান ধরে নাও, এবং এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল হচ্ছে এন। দেখো এবার যোগ করলে আমরা 2 ইন্টু বি প্লাস সি পাবো না বিয়োগ করলে পাবো, সেটা আমাকে করতে হবে। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলেই পাচ্ছি, বিয়োগ করলে চিহ্নর পরিবর্তন, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে বিয়োগ করলেই হচ্ছে। তাহলে এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, এ কাটা যায়, এখানে 2b প্লাস 2c m মাইনাস n, দুইটার থেকে 2 কমন নাও, তাহলে b প্লাস c, তাহলে এটা হচ্ছে m মাইনাস n। দেখো এই যে আমরা পাইলাম 2 ইন্টু বি প্লাস সি সমান সমান m মাইনাস n। তাহলে এখন আমাদের কাজ কি, প্রদত্ত রাশি লিখব। তাহলে দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দেখো তো, এইটা সমান সমান কি ধরছিলাম, m, তাহলে বসায় দাও m কিউব মাইনাস, এটা সমান সমান কি ধরছি, n কিউব মাইনাস 3, 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সি সমান সমান লেখা যায় m মাইনাস n, এইটা সমান m, এইটা সমান n, তাহলে m n। তাহলে এটাকে যদি আমি একটু সাজায় লিখি, তাহলে এইভাবে লিখব m কিউব n কিউব মাইনাস 3, m nটা আগে লিখব ইন্টু m মাইনাস n। এখন এইটা সমান সমান লেখা যাবে m মাইনাস n, তার উপর হচ্ছে কিউব। আগের মতো করেই m n তো আমার ধরে নেওয়া, ওই জন্য m n এর মানটা বসাই দিব, m সমান সমান a প্লাস বি প্লাস সি, মানটা বসাই দাও a প্লাস বি প্লাস সি, এই মাইনাসটা, আর এখানে সবগুলোর মাইনাস আছে, সবগুলোর
চিহ্ন গুণ করে প্লাস হয়ে যাবে, প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে কিউ। এখন দেখো একই রকম যেগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, কাটা যাবে। তাহলে এ কাটা যায়, একটা বি কয়টা বি হয়, দুইটা বি। একটা সি কয়টা সি হয়, দুইটা সি। ঠিক আছে, এখন দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 আমরা কমন নিতে পারি। তাহলে এখানে বি, এখানে সি, সম্পূর্ণটার উপর কিউব। 2 এর উপর কিউব করলে কত হয়, 8। তাহলে বি প্লাস সি তার উপর কিউব। এইটাই আমরা রাখতে পারি, যদি সূত্র বসাই দেয় তাতেও হবে, দরকার নেই এতটুকু রাখলেই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমার ভিডিওগুলো তোমরা একটু ধীরে ধীরে টানিয়ে দেখিও ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবো। এটা তোমাদের অঙ্কটা দেওয়া ছিল, আর অঙ্কটা বড় করব না, আবার যদি বুঝাইতে চাই অঙ্কটা একটু বড় হয়ে যাবে, তোমরা একটু সুন্দর করে দেখে নিও। ঠিক আছে, চলো তাহলে আমরা গ নম্বর অঙ্কটা যাই। গ নম্বরটা খুব ভালো ইম্পর্টেন্ট, তোমাদেরকে ভালো করে এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে দেখো গ নম্বর অঙ্কটা আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বিভিন্ন বোর্ড পরীক্ষায় এটা আসে। ঠিক আছে, দেখো তাহলে আমরা এই অধ্যায়টা কি, কিউবের অঙ্ক দিয়ে সূত্র দিয়ে অঙ্কগুলো করতেছি, ওই জন্য কিউব বানাবো এটাকে। তাহলে 6 পাওয়ার আছে, এর ভিতরে দিলাম 2 পাওয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলে দেওয়ার পর বাইরে দিলাম 3 পাওয়ার, তাহলে 6 পাওয়ার হয়ে গেল। মাইনাস এইটার ক্ষেত্রেও তাই, এম মাইনাস এন তার উপর এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে দাও কিউ। ঠিক আছে, তারপর এই যে মাইনাস, নিচে লিখতেছি দেখো মাইনাস, নিচে বলতে ওই সারিতেই, লাইনটা লিখলে বিশাল বড় হবে, ওই জন্য আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি। তাহলে আমাদের 3 লাগবে, আর 12 বানাইতে গেলে 3 4 12, তাহলে 4 এম এন। আর এটা ভিতরে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাস লেখা যায় না, একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস, এম মাইনাস এন, সেকেন্ড ব্র্যাকেট কোড। এই যে স্কোয়ারটা গোটাটার উপরে আছে, গোটাটার উপরেই দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এম প্লাস এন, এখানেও আছে এম মাইনাস এন, এম প্লাস এন এম মাইনাস এন। তাহলে এই স্কোয়ারটা আমি এটার উপর কল্পনা করতেছি, তাহলে এখানে লেখো ধরি এম প্লাস এন তার উপর হচ্ছে স্কোয়ার সমান সমান, আচ্ছা পি ধরলাম, তাহলে এটা সমান সমান এম মাইনাস এন তারপরে স্কোয়ার সমান সমান কিউ ধরলাম। এখন বিয়োগ করো তো, তাহলে বিয়োগ করলে বিয়োগ করি, চিহ্ন পরিবর্তন, তাহলে উপরে থাকে এম প্লাস এন, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস এম মাইনাস এন তারপর স্কোয়ার, এখানে থাকে পি মাইনাস কিউ। ঠিক আছে, আর এইটা সমান সমান কি লেখা যায় বলো তো, 4ab লেখা যায় না, এই যে 4ab সূত্র, 4ab ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত লেখা যায়, 4mn ইকুয়াল হচ্ছে পি মাইনাস কিউ। ঠিক আছে, এখন লিখব কি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, তাহলে এখানে বসায় দাও। তাহলে এই যে আমি এখানে বসাবো কত, পি, তারপর কত কিউ, তাহলে পি কিউ মাইনাস এইটা সমান সমান কিউ, তারপর কত কিউ, কিউ কিউ, তারপর 3 মাইনাস 3, 4ab সমান সমান হচ্ছে পি মাইনাস কিউ। আর এখানে এম প্লাস এন সমান সমান কিন্তু কোনো কিছুই ধরে নেই, এই যে স্কোয়ারটা যদি এইটার উপর হয় এইটার উপর হয়, ঠিক আছে, তখন ওইটা সমান সমান পি, এইটা সমান সমান কিউ, তাহলে এটা হচ্ছে পি কিউ। তাহলে এইটা সমান সমান সূত্র হচ্ছে পি মাইনাস কিউ তারপর কত হোল কিউ।
তাহলে এখন এইটার মানটা বসাও। পি এর মানটা বসাবো কোনটা? এইটা। কিউ এর মানটা হচ্ছে এইটা। তাহলে বসাও, পি সমান সমান বসাবো এম প্লাস এন, তারপরে স্কোয়ার মাইনাস এম মাইনাস এন, তারপর হচ্ছে স্কোয়ার, গোটাটার উপর কত? কিউ। তাহলে এইটা সমান সমান কত লিখবো? 4m তারপর হচ্ছে কিউব। 4-এর উপর কিউব করলে হয় 64, m এর উপর কিউব, n এর উপর কিউব। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা এখন চলো পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো ঘ নাম্বার অঙ্কটা উঠানো আছে, সরল করতে বলছে। বাট এটা দেখো একটা উৎপাদকের সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে আছে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা মিলে একটা সূত্র, এটা মিলে একটা সূত্র, সূত্র হয়েই আছে। তাহলে সরাসরি আমরা সূত্র বসায় দেব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তারপর এইটা এইটা এটা মিলে হচ্ছে ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এইটা মিলে একটা সূত্র, জেড কিউব প্লাস হচ্ছে এক্স কিউব। ঠিক আছে, আচ্ছা, এক্স একটা একটা দুইটা, ওয়াই একটা একটা দুইটা, সবগুলো দুইটা করে, তাহলে 2 কমন নিলাম। তাহলে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এখানে দেখো তোমাদের শেষ অঙ্কটা এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে সরলের নিয়মটাই কি? দুইটা একই রকম লাগবে, এইটা একরকম, এইটা একরকম, আর একরকম কিন্তু নাই। তাহলে কি করতে হবে? আমাদেরকে একই রকম তৈরি করে নিতে হবে। তাহলে এটা যা আছে তাই থাক, 2x 3y 4z, তারপর কিউব প্লাস এটা যা আছে তাই থাক, 2x মাইনাস 3y প্লাস 4z, তারপর হচ্ছে কিউব। 12টাকে ভাঙাও তো, আমাদের সূত্রে 3 লাগবেই, ওই জন্য 3 সব সময় নিব। তাহলে 4x, আর এইটা আরেকটা লাইন করো, 2x দিয়ে তারপর স্কোয়ার দাও, 3y মাইনাস 4z, তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এইটাকে এ, এইটাকে বি ধরো তো, একবার প্লাস একবার মাইনাস লেখা যায় না? তাহলে এটা একবার প্লাস হবে, মাইনাস হবে। তাহলে 2x 3y 4z, এইটা, তারপর প্লাস 4x, তাহলে একবার প্লাস 2x প্লাস 3y মাইনাস 4z, 2x মাইনাস 3y মাইনাস মাইনাসে প্লাস 4z। তাহলে এখন দেখো তো, এইটার এইটা একই রকম, এইটার এইটা একই রকম। তাহলে এখন আমি ধরে নিব, ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল এ ধরলাম। তাহলে 2x মাইনাস 3y প্লাস 4z, এটা সমান সমান বি ধরলাম। তাহলে আমাকে বানাইতে হবে কত? 4x। 4x বানাইতে গেলে কি করতে হচ্ছে দেখো তো, যোগ করতে হবে, এটা মাইনাস এটা প্লাস কাটা, এটা প্লাস এটা মাইনাস কাটা, 2 2 4। তাহলে আমি যদি যোগ করি a প্লাস বি, তাহলে 4x সমান সমান মানটা বসায় দিতে পারবো। তাহলে এখন লেখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, তাহলে এইটা সমান সমান কি ধরছিলাম? এ কিউব। এটা সমান সমান ধরছিলাম কি? বি কিউব। 3 4x সমান কত? এ প্লাস বি। এইটা সমান এ, এইটা সমান বি, তাহলে এ বি।
তাহলে এইটা সমান সমান কি লেখা যায় বলো তো, একটু সাজাই যদি লিখি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব। ঠিক আছে, এখন মানটা বসাই দিব। a বলতে আমরা বলতেছি এইটা, আর b বলতে এইটা, মানটা বসাই দাও। a তাহলে 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস b বলতে এইটা 2x মাইনাস 3y প্লাস 4z, তারপর হচ্ছে কিউব, মাইনাস প্লাস প্লাস মাইনাস কাটা, 2 2 কত 4x, তারপর কত কিউব, 4-এর উপরে কিউব করলে কত হয় 64 এক্স কিউব। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে সরল যে অঙ্কগুলো ছিল সেগুলো সব ইনশাল্লাহ শেষ। সরলগুলো দেখো একই টাইপের ছিল, এখানে 2টা করে টার্ম একই রকমই থাকবে, তারপর আমরা ধরে নিব, তারপর যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, এখানে তোমরা অঙ্কটা করলেই বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো অথবা ইউটিউব থেকে দেখতেছো সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।